থোড় একটি এমন সবজি যাতে রয়েছে প্রচুর গুণাগুণ। মোচার মধ্যে যেরকম গুণ রয়েছে, থোড়ের মধ্যেও রয়েছে প্রচুর গুণ। হাই প্রেশারের ওষুধ বলা যেতে পারে। আরও অনেক রকমের গুণ রয়েছে থোড়ের মধ্যে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি থোড়ের একটি রেসিপি। থোড়ের বিভিন্ন রকমের রেসিপি আপনারা খান, আজ আমি নিয়ে এসেছি থোড়ের ডালনা। কিভাবে আমি এই রেসিপিটি করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি একটা থোড়টাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একদম সরুভাবে থোড়টাকে আমি কাটিনি, একটু ডুমো সাইজের করে থোড়টাকে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। সামান্য লবণ দিয়ে থোড়টাকে একটু মেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেব। থোড় এইভাবে লবণ দিয়ে মেখে রেখে দিলে থোড়ের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে এসে থোড়টা নরম হয়ে যায়। একটু সময় থোড়টাকে ভালোভাবে মেখে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুটাকেও আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, এইরকমভাবে আলুটাকে কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এবার কিছু বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়িটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, লালচে করে ভেজে নেব। বড়িটাকে একদম লালচে করে ভেজে নিচ্ছি। বড়িটাকে লালচে করে ভেজে নিয়ে এবারে তুলে নেব। দেখুন, বড়িটাকে তুলে নিলাম। এরপর আমি আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে অল্প একটু করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, আলুগুলো ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে নিচ্ছি। আরেকটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে এবারে আমি যে থোড়টা রেখে দিয়েছিলাম সেই থোড়টাকে দিয়ে দেব। থোড়টাকে একেবারেই হাত দিয়ে চিপে চিপে দিতে হবে। থোড়ের মধ্যে কিন্তু প্রচুর জল রয়েছে, সেই জন্য দেখুন কতটা জল বেরিয়েছে। যেহেতু আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু প্রচুর জল বেরিয়ে থোড়টা একদমই নরম হয়ে গেছে। এইভাবে থোড়টাকে এবার হাত দিয়ে চিপে চিপে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম করে তেলের মধ্যে থোড়টাকে দিয়ে নেব। এইভাবে থোড়টাকে দিয়ে নিলাম। দেখুন, এই যে একবারে হাত দিয়ে চিপে দিয়ে দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম কতখানি জল বেরিয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে থোড়টা একটু সময় আমি ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন কিছু দিচ্ছি না, একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় রেখে দিচ্ছি। ঢেকে দিলাম। 4 মিনিট বাদে চলে এলাম। দেখুন, থোড়টা ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার এখন দরকার নেই। এবার থোড়টাকে তুলে নেব। থোড়টাকে তুলে নিচ্ছি। খুব সাধারণ এই রেসিপিটি, কিন্তু খেতে অসাধারণ হয়। থোড়ের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার থোড়ের ডালনা এভাবে করে খেয়ে দেখবেন। বাড়িতে কিন্তু যারা থোড় খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে। ভীষণ ভীষণ উপকারী একটি সবজি। এরপর কড়াই আবার গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। দিয়ে দেব এবার গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দেব সামান্য কালো সর্ষে। কালো সর্ষে দিলে কিন্তু এই থোড়ের স্বাদ অসাধারণ হয়। আর সাথে একটু জিরে দিয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি
কাঁচা লঙ্কা নিয়েছি 3টে আর আদা নিয়েছি 1 ইঞ্চি। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ আর পরিমাণ মতো হলুদ। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এখন কষে নেব। একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এইভাবে কষে নিচ্ছি। দেখুন, ভালো করে মশলা কষে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে আসার পরে এরপর আমি দেখুন তেল ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত পেস্ট। সর্ষে আর পোস্তটা আমি পরিমাণে পোস্ত নিয়েছি এখানে 2 চামচ আর সর্ষে নিয়েছি 1 চামচ। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। দেখুন এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। এইভাবে মশলা কষে নেব যতক্ষণ তেল ছেড়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা থোড় আর আলুটাও দিয়ে দিলাম। দেখুন থোড় আলুটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে থোড় আর আলুটাকে আবারও খুব ভালোভাবে কষে নেব। ভালোভাবে মশলার সাথে কষে নিচ্ছি আলু আর থোড়টাকে। একটু সময় নিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ আসবে রান্নায়। মশলা কষানো এবং তার সাথে সবজির সাথে মশলা কষানো যত বেশি ভালো হয় তত বেশি রান্নায় স্বাদ আসে। এবারে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আমি প্রথমে দিয়ে নিয়েছিলাম থোড়ে, সেই জন্যে সেই আন্দাজ করেই কিন্তু লবণটা দিতে হবে। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ। এখানে আমার হাতের 2 মুঠো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। ছোলা সেদ্ধটাকে এবার আমি দিয়ে দিলাম। এবার থোড়ের সাথে ছোলা সেদ্ধটাও ভালোভাবে এবার মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে ছোলা সেদ্ধ দিয়ে থোড় একবার করে খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে হয়েছিল। একদম ভোগের রান্নার মতো কিন্তু খেতে লাগছিল। এত ভালো খেয়েছে আমাদের ঘরে সবাই। দেখুন এবারে আমি দিয়ে দিলাম সামান্য গরম জল। অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। একদমই ঠান্ডা জল না দিয়ে কিন্তু গরম জলই দেবেন, তাতে স্বাদ ভালো হবে। গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু জল দিইনি, দেখলেন অল্পই দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখছি। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন সব কিছুই সেদ্ধ হয়ে রয়েছে আগেই, আর এখন একদমই পুরো মাখা মাখা হয়ে গেছে। এই রকমই হবে রান্নাটা। দেখুন এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, মিশিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কত সুন্দর এই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, আর এত সুন্দর খেতে হয়, অপূর্ব লাগে খেতে। থোড়ের রেসিপি যারা খেতে চান না, যারা থোড় খেতে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু থোড় খাওয়া তো ভীষণ ভালো, প্রচণ্ড উপকারী। এইরকমভাবে বানিয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে। এরপর আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হিং। অবশ্যই এই হিংটা দেবেন। এই রান্নায় শেষে এই হিংটা কিন্তু অসাধারণ স্বাদ আনে। এই রান্নাটা আপনারা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু শেষে এটা দেখতেই পারবেন না। ভীষণ ভালো লাগে একটু সামান্য হিং যদি শেষে দেওয়া হয়। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব এবার সামান্য আখের গুড়। আমি চিনির বদলে আখের গুড় ব্যবহার করলাম, আপনারা ইচ্ছে করলে চিনি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব এরপরে এর মধ্যে একটুখানি ঘি।
ঘি আর গরম মশলা শেষে দিয়ে এই থোড়ের রেসিপি এইভাবে করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে, অসম্ভব দুর্দান্ত স্বাদের। আমরা যখন খাচ্ছি সত্যিই বলছি আমাদের মনে হচ্ছিল ভোগের রান্না খাচ্ছি, এত সুন্দর খেতে হয়েছিল। দিয়ে দিলাম ঘি, অল্প একটু ঘি উপর থেকে দিয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে। আবারও সব মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে। অসম্ভব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা করবেন, ভীষণ ভালো লাগবে। ফার্স্ট টাইম এই রেসিপিটা করেছি, কিন্তু এত সুন্দর হয়েছিল এই রেসিপিটা যে বাড়ির থেকে অনুরোধ এসেছে আবার বানানোর, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। রেসিপিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিলাম ঢেকে দিয়ে। এরপর আপনাদের কাছে ফিরে আসছি। চলে এলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে থোড়ের এই রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। এবার সার্ভ করে নেব। সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর দুর্দান্ত গন্ধও বেরোচ্ছে। অসাধারণ খেতে এই রেসিপিটা। আপনারা যদি ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। তবে আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, আমাকে এসে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে আমাকে বলবেন কেমন লাগলো। এই রেসিপির সাথে এক থালা ভাত কিন্তু অনায়াসেই খাওয়া হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। নিরামিষ এই থোড়ের রেসিপি আপনাদের আমি শেয়ার করলাম আজকে। আরও বিভিন্ন ধরনের নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি আরও নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার সাথে এই রেসিপিটি দেখার জন্যই আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।